এই যে আমরা এসে পড়ছি এয়ারফোর্স মিউজিয়ামে। এখানে এলো টিকিট কাউন্টার, তাই ফার্স্ট আমরা টিকিট কাটবো। তো বন্ধুরা, এই যে আমরা টিকিট কেটে ফেলছি। টিকিটের মূল্য হলো এই 50 টাকা। দুই বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা লাগবে, এর নিচে টিকিট লাগবে না। দেখেন বন্ধুরা, এখানে শুরুতে একটি এয়ারফোর্স বেস ক্যাম্প আছে। এখানে ওই যে এখানে দেখেন, মনে হয় এখানে একটি ক্যাম্প চলতেছে, স্কুল থেকে আসছে। আমি জুম করে দেখাই এই জিনিসটা আপনাদের। তো বন্ধুরা, আমি জাদুঘর বিমান জাদুঘর ঢুকে ফেলছি অলরেডি। তো এখানে বন্ধুরা আপনারা কিভাবে আসবেন এবং আর টিকিটের মূল্য কত সব কিছু আমি ডিটেল বলে দেব, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা দেখেন, ফার্স্ট অল এখানে যাবের এখানে একটি ঝর্ণার কাছে আসছে। ঝর্ণাটা এখন স্টার্ট করে নেই। এখানে বিভিন্ন এই বক আছে, তারপর হলো কুমির আছে। যখন ঝর্ণাটা স্টার্ট দিবে তখন আরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, শুরুতেই এই বাম পাশে রাস্তা বরাবর এখানে একটি রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর রেস্টুরেন্টটা দেখেন। আমি রেস্টুরেন্টের ভিতরে বেশি যাবো না, এখানে ঘুরে দেখাই, অনেক সুন্দর এরিয়াটা। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অনেক অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন। দেখেন এই দেখেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তা আমি এখন আপনাদের মূল আকর্ষণ যে বিমান, হেলিকপ্টার, এগুলো আপনাদের আমি দেখাবো, চলো। তো বন্ধুরা, এই যে এটি একটি আরেকটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি 1993 সাল পর্যন্ত এটি আকাশে ব্যবহার হয়েছিল, তা এখন এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা, আরেকটি যে পাশে আরেকটি, এটি হলো প্রশিক্ষণ বিমান। নতুন যারা পাইলট তাদের যে এটাতে প্রশিক্ষণ, এটা দিয়ে প্রশিক্ষণ করা হয়। তো বন্ধুরা, এই যে বিশাল একটি হেলিকপ্টার দেখেন, বিশাল একটি হেলিকপ্টার দেখেন। এই বিমানটি 1997 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল, দেখেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন, প্রথমে আপনারা আগারগাঁও আসতে হবে। আগারগাঁও থেকে রোকেয়া সরণি, ওই রোডে আসবেন। ওখান থেকে বিসিএস মানে কম্পিউটার সেন্টার আছে, ওখানে আসবেন। তারপর আপনারা রাস্তার উপরে আসলেই বিসিএস কম্পিউটার সেন্টারের উপরেই আপনারা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটা পাবেন। আর এখানে আবার সাথে আবার আপনার পুরান রানওয়ে যে বিমান, যেখানে বিমান আগে যে বিমান ওঠানামা করতো পুরাতন, তো এর পাশেই এই বিমান বাহিনী জাদুঘর অবস্থিত। আর টিকিট মূল্য আপনারা টিকিট আমি দেখাইছি, টিকিট মূল্য হলো মাত্র 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে হলো 50 টাকা দিতে হবে, আর নিচে দেওয়া লাগবে না। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন এবং বাচ্চারা অনেক এনজয় করবে। তো দেখেন, এই যে আমি জাবেরকে সত্যিকারে মানে বিমান হেলিকপ্টারে উঠেছি, এখানে বসছে, মানে জানলার পাশে বসছে। এদিক তাকাও, ওদিক তাকায় থাকো। তো বন্ধুরা, এখানে একটি যুদ্ধ বিমান আছে, আপনারা ইচ্ছা করলে এখানে উঠতে পারবেন। টিকিটের মূল্য 30 টাকা। তো বিমানটা আমি দেখাই, এই যে বিমান, মানে এটার ভিতরে আপনারা দেখতে পারবেন কি কি আছে। উঠতে গেলে 30 টাকা দিতে হবে টিকিট। তো 30 টাকা আপনারা বিমানে ওঠার সুযোগ পাবেন। পাশে আরেকটি বিমান হেলিকপ্টার আছে, এই যে দেখেন, এই যেখানে এটিও একটি প্রশিক্ষণ বিমান। পাশাপাশি আরও অনেক আছে প্রশিক্ষণ বিমান, এই সিরিয়ালে সবগুলো প্রশিক্ষণ বিমান দেখেন, আকারে অনেক ছোট। যেসব বিকেল যত ঘনিয়ে আসবে তত দর্শনার্থী বাড়বে আস্তে আস্তে। দেখেন পরিবেশ তত অনেক সুন্দর লাগবে। এটার সাথে কি জড়িয়ে ছবি তুলবা? কি দেখতেছো যাবের? এটা লাইট। হ্যাঁ, এটা একজনের বেশি উঠা যায় না, বুঝছো? বন্ধুরা, এই সেই সব যুদ্ধ বিমান আর হলো প্রশিক্ষণ বিমান, এগুলো এই আপনার এই হাতের এই বাম সাইডে এগুলো সব প্রশিক্ষণ বিমান। তা এই সাইডে সব হেলিকপ্টার আর বড় বিমান আছে। চলো আমরা এগুলো দেখি।
এখানে বড় বড় বিমান আছে, দেখছো? এটা ইন্ডিয়ান এয়ারফোর্স বিমান, হেলিকপ্টার। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারফোর্স। হ্যাঁ, দেখেন বন্ধু, মানে এই বিমান, এই জাদুঘরের সবচেয়ে বড় এটা বিমান আমার কাছে মনে হয়। দেখেন কত বড় বিমানটা, এগুলো উঠতে পারবেন। টিকিট মাত্র 30 টাকা। এই বিমানে উঠতে হলে টিকিট লাগবে। টিকিট কাউন্টার সামনে আছে, টিকিট কাউন্টার যেখানে টিকিট কাউন্টার আছে, টিকিট নিয়ে তারপরে আপনারা এখানে বিমানের ভিতরে কি কি আছে আপনারা দেখতে পারবেন। কি কোনটা কোন? এখানে একটি বন্ধুরা, এখানে একটি ছোট হেলিকপ্টার আছে, সবচেয়ে ছোট হেলিকপ্টার এটাই। এখানে 3 জনের সিট, দেখেন 3 জন বসতে পারবে। একটি দোকান আছে এখানে, আবার খাবার দাবারও জিনিস আছে। কোনটা নিবা নাও? তো যাবে একটি স্প্রাইট কিনছি, স্প্রাইটটি দেখাও। স্প্রাইট কিনছে। তো দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ বন্ধুরা লাইক দিবেন। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা পরিবার নিয়ে এখানে আসবেন, অনেক এনজয় করতে পারবেন। কারণ সব কিছু তো বলা যায় না ডিটেল, এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। ছোটো ছোটো বাচ্চারা ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।